খাতিরে আমার পায়ের নিচে ফেরেশতাদের পাখা থাকতো। আল্লাহ গো, আমার বয়স যখন 10 বছর থাকতো, 11 বছর থাকতো, 12 বছর থাকতো, তখন আমার কোরআনে মাজিদ হিফজ কমপ্লিট হইয়া আমার দেহখানা আপনার জাহান্নামের জন্য হারাম হয়ে যাইত। ঠিক না বেটি? আমার বয়স যখন 11 বছর, আমি থাকতাম কোরআনের হাফেজ। আমার দেহখানা হাফেজে কোরআন হওয়ার কারণে আপনার জাহান্নামের আগুনের জন্য আজীবন হারাম হয়ে যেত। শুধু তাই নয়, আমার সুপারিশে 10 জন জাহান্নামী জান্নাতে যেত। শুধু তাই নয়, আমার পিতামাতার মর্যাদার আসনে বসে আপনার হাতে নূরের মুকুটের সম্মান পাইত। কথা বলেন না? মালিক, আমার প্রশ্ন হলো, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। ও মালিক, আমি যে মামলাগুলো খাইছি, আমার মামলাগুলোর বয়সকালটা একটু দেখেন। কোন কোন বয়সের মামলা? এ মালিক, 12 বছর বয়স পর্যন্ত আমার আমল নামার মধ্যে আপনি তো কোনো রাইটারও বসান নাই, কোনো আমল নামাও বসান নাই, কেরামান কাতিবিনও বসান নাই। বয়স যখন আমার 12 বছর হয়, তখনও আমি যৌবনকাল এখনো পাই নাই। আমার আমল নামা লেখার মতো, আমার গুনাহ লেখার মতো, আমার কোনো অন্যায় লেখার মতো তেমন কোনো ফেরেশতাও তো কাঁধে ছিল না। কি ভাই ছিল? রাষ্ট্রীয় আইন কি বলে বলেন? 10 বছরের একটা বাচ্চা যদি কাউকে যদি হত্যা করে দেয়, গুলি করে দিছে, পিস্তল পাইছে, গুলি করে দিছে, তার ফাঁসি নাই। কথা বলেন না? তার ফাঁসি হবে না। কেন কেন বলেন? কেন? আরে আখিরাতেরটা না পারেন, দুনিয়ারটা তো বুঝবেন না, এটাও বুঝবেন না। এই ছোট বাচ্চা যদি কাউকে হত্যা করে, দাঁত একটা কোপ দিল, 10 বছরের বাচ্চা মারা গেল, মুরব্বী বিচারা, একে ফাঁসি দেওয়া যাবে না। কেন? কারণ সে নাবালিগ। সে কি? সে কি? নাবালিগ। অর্থ কি? আল্লাহ পাক তার কেরামান কাতিবিন বসায় নাই, এখনো তার আমল নামার দপ্তর খোলা হয় নাই। অথচ এই বাচ্চা যদি মাদ্রাসায় যাইত, কোরআন পড়া শুরু করত, হিফজুল কোরআন শেষ করে নিজের জান্নাত নিশ্চিত করে তুলত। কথা ঠিক কিনা? এবার সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, মামলার সময়কালটা একটু দেখেন তো, কয় বছর বয়সে, কত বছর বয়সে আমি সুলের মামলা খাইছি? দেখে যে 15 বছর। কথা বলেন না? সুলের মামলা খাইছে 15 বছর, দাড়ির মামলা খাইছে 17 বছর, জিনার মামলা খাইছে 20 বছর, হত্যার মামলা খাইছে 25 বছর, বেনশনের মামলা খাইছে যখন 21 বছর। আল্লাহু আকবার। এভাবে মামলা খাইতে খাইতে তার সব বয়স পিছে। আমার মালিক আল্লাহ, ফাযাল্লুনাস সাবিলা। আমার মা বাবা, আমার মা বাবা, আমার মা বাবা আমাকে ছোটকালে অবুঝ থাকতে দিন শিক্ষা দেয় নাই, দিনই আদারায় নিয়ে যায় নাই, কোরআন আঙ্গিনায় নিয়ে যায় নাই, যার কারণে আমার রাস্তা তারা আউলায় দিছে। তারা দুজনে মিলে মিশে পরামর্শ করছে বাসুর সাথে, প্রথম সন্তান হলে ডাক্তার বানাবে, দ্বিতীয় সন্তান হলে ইঞ্জিনিয়ার বানাবে। হইছে 2খান ছেলে, মাশাআল্লাহ। এবার যখন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এই ছেলে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 5-এ জিপিইউ গোল্ডেন নাম্বার, 5-এ গোল্ডেন। 5-এ কি? আল্লাহর কালাম পারে না। 8-এ গোল্ডেন, আল্লাহর কালাম পারে না। 40 হাদিস পারে না, 2 রাকাত নামাজ 60টি মাসআলা পারে না, জানাজার নামাজ বুঝে না, ঈদের নামাজ বুঝে না, মেট্রিক পরীক্ষায় হাই কোয়ালিটির নাম্বার, এখনো আল্লাহর কালাম পারে না। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, এখনো আল্লাহর কালাম পারে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জগৎ হলো তিনটা। একটা জগতের নাম দুনিয়া, আরেকটা জগতের নাম কবর, আরেকটা জগতের নাম হাসর। মা বাবা দুইজন শুধু দুনিয়ার চিন্তা করেছে। কিসের চিন্তা? কথা বলেন না। না, আমি মিথ্যা কথা বলতেছি এখানে বসে। শুধু দুনিয়ার চিন্তা করেছে, কবরের চিন্তাও করে নাই, হাসরের চিন্তাও করে নাই। দুইজনের মাথার মধ্যে শুধু একটাই কথা ছিল, ডাক্তার হলে দুনিয়াতে ভরণ পোষণ, খাবার দাবার, আরাম আয়েশ ভালো হবে। ইঞ্জিনিয়ারের বাবা হতে পারলে দুনিয়ার খাবার দাবার মজা চলবে, দুনিয়ার বিলাসবহুল আরাম আয়েশের জীবন পাবে, আরাম আয়েশের জীবন পাবে, বিলাসবহুল জীবন পাবে। এই ধারায় মা বাবার প্ল্যান শুধু দুনিয়া আর দুনিয়ার চিন্তা করে এই বাচ্চাটাকে একই আঙ্গিকে স্কুলে পড়তে দিয়া দিছে। হায় হায়, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, শুধু বদর নাচে। কি নাচে? এই বদর কি? আগডুম কি? আগডুম? আচ্ছা, আগডুম নইলে মানলাম, আগের ডুম। আগডুম যে কি, আগের ডুম? বাগডুম কি? আর বদর একটা নাচে, কি বদর নাচে? কি খোকন হাসে নয় ফোকলা থাকে, মাইনে দিলাম। সান হাসে তার সাথে সাথে, এটা কি? কাজল দিলে শাপলা হাসে, হাসে শাপলা আবার হাসে কেন? হাসে বলে সবুজ ঘাস। কি ভাই, এগুলি কাল্পনিক গল্প ছাড়া আর জীবন নষ্ট ছাড়া আর কিছু। কথা বলেন না কেন? এই বাচ্চাটারে বদর নাচাইতে নাচাইতে 9 বাজালে, তারপরও বদর নাচতে আছে। মেট্রিক পরীক্ষা দিলেও বদর নাচে। তো এটা সন্ত্রাসী করবো না করবো কি? এটা হাফ প্যান্ট পরি, রানের বস্ত্র জুলাই জুলাই, মুরব্বী বাবাদের সামনে হুন্ডার পিকআপ মারবো না তো মারবো কি? এটা ইত্যাদি করবো না তো করবো কি? এটা দিনে করবো না তো করবে কি? এটা টান্ডার বাদ হবে না, এটা বদমাইশ হবে না তো কি হবে? না আছে দিনী শিক্ষা, না আছে সামাজিক শিক্ষা, না আছে 40 হাদিস, না আছে 2 রাকাত নামাজের মাসআলা। দুনিয়ার মকসদে বাচ্চাটাকে ডাক্তার বানাইছে, কোরআন পড়ায় না। আল্লাহ বলে দুনিয়া খাবি? মা বাবা এই সেমিস্টার গুনতে গুনতে, সেমিস্টার গুনতে গুনতে, সেমিস্টার গুনতে গুনতে ডাক্তার বাবা প্রথম ইনকাম মিষ্টি নিয়ে আইছে, একদম পোড়াবাড়ির চমচম। ইস, টাঙ্গাইলের। আরেক শ্রেণী ইঞ্জিনিয়ার সেমিস্টার গুনতে গুনতে অয়নি আসছে একেবারে গোস্তের কাবাব। অন্যরকম অবস্থা। প্রথম কামাই দিয়ে বাবা মারে খাওয়াবে, বাবা মাও দুনিয়া খাওয়ার আশায় এই বাচ্চাটাকে বড় করছে। ভালো কথা। মাকে বলে, মা এই যে প্রথম কামাই, চমচম খাও। বলে, বাবা সরা, ডায়াবেটিস 23। ডায়াবেটিস কত? কেউ খাওয়ার লাগে না তুমি বাচ্চাটাকে? খাইবার জন্য তো বাচ্চাটাকে ডাক্তার বানাইলা। কথাইলে বাবা আমি এত কষ্ট করে মা আনছি, তাহলে আব্বুরে খাওয়াই। বলে, তোর বাবার কাছে নিস না, তোর বাবার ডায়াবেটিস 30। বাবারটা কত? 30। পিছন থেকে ছোট ছেলে কয়, সরেন তো ভাইয়া, জানেন আব্বা আম্মা ডায়াবেটিস, আপনি নিয়ে এসেন মিষ্টি, সরেন। আম্মা এটা খান তো, আমি গরুর গোশত কাবাব দিয়ে সুন্দর করে মজা করে অতিরিক্ত মশলা বাড়াই দিয়ে বানায় আনছি। সরা, কারণ আমার প্রেশার 180। প্রেশার কত? তোলায় খাড়াই গেলে কয় কি? তাহলে মা পুরে খাওয়াই করে না, তোরা একবার প্রেশার 200। কত? মিষ্টি খাইলে না, গোস্ত খাইলে না, আই খাই রে। হা, মাথার মধ্যে ডিমেনশিয়া, মারও মাথা খারাপ, বাবারও মাথা খারাপ। আরে ডাক্তার ছেলে নতুন নতুন কাপড় পরায়,
বাবারে নতুন নতুন কাপড় পরায়, সুন্দর সুন্দর ঘর বানায়। মার ডিমেনশিয়া, বাবার ডিমেনশিয়া, বুদ্ধিও কাজ করে না। ডেমিনান খাইতে খাইতে জীবন শেষ, ফিলফিরেস খাইতে খাইতে জীবন শেষ, সেরিফান খাইতে খাইতে জীবন শেষ, ডিসোফেন খাইতে খাইতে জীবন শেষ, পেজ খাইতে খাইতে জীবন শেষ। সুন্দর কাপড় না নতুন কাপড়, পড়লো না খুললো খবর নাই। নতুন কি পুরান কি, ডাক্তার বলে কাপ মাইফা ভাত খাইবা, গোল্লা মাইফা রুটি খাইবা। কি ভাই, দুনিয়াতে পাওয়ার আশায়, দুনিয়া খাওয়ার আশায় এই বাচ্চার জীবনটা নষ্ট করলা। দুনিয়া বেশি খাইবা, ডাক্তার বলে না না বেশি খাওয়া যাবে না, কাপ মাইফা ভাত খাইবা, গোল্লা মাইফা রুটি খাইবা। এখন সন্তান মনে করছে আল্লাহর কাছে মনে হয় এই নালিশ দিয়ে বাচ্চা যাবে।